সৌভাগ্যক্রমে আজকে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি ভার্চুয়ালি মিটিংও ছিল। ওই মিটিংও আমরা সম্পৃক্ত হয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা 180 দিনের একটি পরিকল্পনা গ্রহণ করেছি। উনি যে যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে আমরা সেই পরিকল্পনার মধ্যে রেখেছি। প্রথমে হলো আপনার মশা নিধন। এই মশা নিধনের জন্য আমি আজকেই দ্রুত আমাদের আধুনিক কিছু যন্ত্রপাতি ক্রয়ের কথা বলেছি এবং মশা যাতে উৎপত্তি স্থলগুলো যেখানে মশা উৎপন্ন হয় সেগুলো যাতে না হতে পারে তার জন্য আমাদের এই শহরে গাজীপুর সিটি কর্পোরেশনে 19টি খাল আছে। এই 19টি খালের মধ্যে একটি খাল মোগর খালটা খনন করা হয়েছে, আর বাকি 18টি খালই খনন করা হয়নি। আমরা দ্রুত আমাদের খাল খনন একটা কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর, আপনারা জানেন ইতিমধ্যে বরিশালে খনন কাজ চলতেছে। আমরা এই 19টি খালই আমরা খনন করে এখানে পানির প্রবাহ আমরা নদীর সাথে সংযোগ রাখবো। যেখানে পানি চলমান থাকে সেখানে মশা উৎপন্ন হতে পারে না। এটাকে আমরা চিরতরে মশা যাতে আমাদের এই শহরে উৎপত্তি স্থলগুলো যদি আমরা ধ্বংস করে দিতে পারি। আপনারা জানেন যে একটা মশা ডিম পারলে ওখান থেকে হাজার হাজার মশা যদি ডিম ফুটে যায় তাহলে হয়। আমরা সেই ডিমকে ধ্বংস করে দিতে চাই যাতে এই শহরের মানুষ মশামুক্ত থাকতে পারে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। দ্বিতীয়ত হলো আমাদের এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন এটাকে একটা পরিচ্ছন্ন সিটি হিসাবে যাতে আমি কাজ করি, সেই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। দ্রুতই আপনারা দেখতে পাবেন আমাদের এই যে রাস্তা দোনো পাশে যে ময়লা আবর্জনা, মেইল ফ্যাক্টরির যে বর্জ্য, তারপরে বিভিন্ন বাসা বাড়ির ভাঙচুর আসবাবপত্র ছড়ানো ছিটানো আছে, এগুলোকে আমরা পরিষ্কার করে দেব। আপনারা জানেন যে বিআরটির যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু আমাদের কাজ না, কিন্তু এটা সম্পূর্ণ হয়নি, কোথাও কাজ হয়েছে কোথাও হয়নি, ওইটাও একটু ভাঙচুর আছে, কিন্তু সেটা আমাদের বিষয় না। তার নিচে আপনার ফ্লাইওভারের নিচে অনেক ময়লা পড়ে আছে, আমরা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেখানে গর্ত টর্ত আছে মাটি টাটি দিয়ে যেখানে গাছ লাগানো যায়। বর্ষার সিজন আসতেছে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এটাকে গ্রিন সিটি করতে হবে, সেই জন্য আমরা সর্বত্র গাছ লাগিয়ে দিব। ওনার নির্দেশ মোতাবেক আমরা নিমের গাছ লাগাবো, নিম চারা, যেটার আবহাওয়া আমাদের সকলের স্বাস্থ্যের জন্য ভালো। এটা একটা ঔষধি গাছও বলা চলে। আমরা সর্বত্র নিম গাছ লাগাবো। আরেকটি বিষয় হলো যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক, এই তিনটা জিনিস আমাদের শুধু গাজীপুরে নয় সারা বাংলাদেশে এটা একটা মানে ভীষণ আকারে এই একটা বেধি এটা আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা গাজীপুরকে এই তিনটা বিষয় থেকে মুক্ত থাকতে চাই, এই জন্য আমরা কাজ করব। এই জন্য আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। 180 দিনের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, 6 মাসের যে পরিকল্পনা। এই পাশাপাশি আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার 57টি ওয়ার্ড আছে, 57টি ওয়ার্ডের মধ্যেই যদি কোনো খেলার মাঠ আমাদের ব্যাহত হয়ে থাকে, কারো দখলে হয়ে থাকে, কোনো দখলবাজ দখল করে নিয়ে থাকে, তাহলে আমরা সেগুলো পুনরুদ্ধার করব এবং কি যেখানে খেলার মাঠ নাই সেখানে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খেলার মাঠের ব্যবস্থা করব, যাতে সেই খেলার মাঠগুলো সচল থাকে, আমাদের ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করতে পারে। তারা খেলাধুলায় মনোনিবেশ করলে অন্য অন্য কোনো অশ্লীল বা আপনার খারাপ কিছুতে তারা জড়াইতে পারবে না। এই একটা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং ইতিমধ্যে শোনা যায়। আমি মনে করি যে যদি আমরা মাদক এবং এই খেলার মাঠ এগুলো নির্মূল করতে পারি, তাহলে সেই সকল শিশুরাও এই যে আপনার কিশোর গ্যাং এগুলো আমাদের এখানে হয়তো আর তৈরি হবে না, এবং এটা হয়ে থাকলো সেটা আমি মনে করি যে বিলুপ্তি হয়ে যাবে। তা এই সকল যে কর্মগুলো আমরা নিয়েছি, আশা করি যে আগামী 6 মাসের মধ্যে যদি এটুকু আমরা করতে পারি তাহলে অনেকটা কাজ আমরা এগিয়ে গেলাম। পরবর্তীতে আবার আমরা অন্য যে
আহ, কাজ আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। রাস্তাঘাটের যে কাজগুলো চলমান আছে, ছোট ছোট রাস্তা, এগুলো আমরা ইতিমধ্যে প্রতিটা ওয়ার্ড থেকে যে রাস্তাগুলো জরুরি ভিত্তিতে করা দরকার, এই 6 মাসের পরিকল্পনার ভিত্তিতে আমরা এই রাস্তার কাজগুলো আমরা চলমান রাখবো। দুইটা বড় রাস্তা ইতিমধ্যে আমরা করব, এটা আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা দিয়েছি। প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করব আগামী 6 মাসের মধ্যে। সেটা হলো আপনার শিববাড়ি থেকে আপনার জেলা পরিষদে এখানে আপনার ফ্লাইওভার হবে। এই ফ্লাইওভারটা আর হলো আপনার কাশিমপুর নাওজোর বাসনের যে তুরাগ নদীর যে ব্রিজ, এই দুইটা ব্রিজ আমরা 6 মাসের মধ্যে দ্রুত এটাকে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে এনে এই দুইটা ব্রিজের আমরা উদ্বোধন করব। তো আপাতত আপনাদেরকে এটুকু আশ্বস্ত করলাম, যেটুকু বললাম, আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাতে আপনাদের সহযোগিতা এবং ওনার সর্বোপরি সহযোগিতায় যাতে এই কাজটুকু আমরা করতে পারি। সিটি কর্পোরেশন এবং যে কাজগুলো আমরা পরিকল্পনার মধ্যে নিয়েছি, এগুলো একটা চ্যালেঞ্জিং কাজ। তো আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি গতকালকে দেখা করে আসছি, এই বিষয়গুলো আমি ওনার সাথে আলোচনা করে এসেছি। উনি আমাকে বলে দিয়েছেন, আশ্বস্ত করেছেন, দোয়া করে দিয়েছেন, তুমি যাও এগুলো করো। উনি আমার মাথার উপরে ছায়া হিসাবে আছেন। আমি আসলে কোনো বাধা বা কোনো কিছুতেই আমি মনে করি না যে আমার এই কাজগুলো করতে সমস্যা হবে ইনশাল্লাহ। কারণ আমার সাথে আমার স্বয়ং প্রধানমন্ত্রী উনি দায়িত্ব আমাকে দিয়েছেন এবং কি উনি আমার মাথার উপরে আছেন। আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, আমাদের এই সাংবাদিক ভাই বন্ধুরা এবং আমাদের এই সর্বোপরি আমাদের এই গাজীপুরবাসী, তারা এই ভালো কাজগুলো যদি গ্রহণ করেন, তাদের যদি সাপোর্ট থাকে, তাহলে ইনশাল্লাহ আমি এগুলো ওভারকাম করে 180 দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ।